উইকেন্ডে একটা দিনের ছুটিকে কাজে লাগিয়ে ঘুরতে যেতে চান? চিন্তার কোনো কারণ নেই। সপ্তাহান্তে রবিবার কিংবা যে কোনো দিনেই ঘুরে নেওয়া যায় পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর। ওয়েলকাম টু মুকুটমণিপুর। মুকুটমণিপুরে কখন যাবেন, কিভাবে যাবেন, ওখানে গিয়ে কি কি দেখবেন, খাওয়া দাওয়াও বা কোথায় বা করবেন, কিংবা আর একটা দিন থাকলে কোন হোটেলে থাকবেন ইত্যাদি সব রকমের তথ্য সম্মিলিত ভ্রমণ গাইডে আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026, আর আমরা আজকে যাচ্ছি, প্রায় শীত পুরো উঠেই গেছে। এই শীতের শেষ মুহূর্তে আমরা আজকে উইকেন্ড ট্যুরে আমরা ঘুরতে যাচ্ছি মুকুটমণিপুর। বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 11:30টায় 18013 বোকারো স্টিল সিটি। এই ট্রেনটা করে আমরা বাঁকুড়া থেকে আমরা বাসে করে যাব মুকুটমণিপুর। তাহলে ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি এরম ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি। বন্ধুরা, এইটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম, 11-12। আমাদের বন্ধুরা দিয়েছে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা এখন যাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। এটা 15 পর্যন্ত পুরোনো প্ল্যাটফর্মে আমাদের আরও আগিয়ে সামনের দিকে যেতে লাগবে। হাওড়া মেট্রো এখন বন্ধ, 10:30 অবধি লাস্ট মেট্রো, এখন বন্ধ। এখন আমরা হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি ট্রেন, এই ট্রেনটা করে আমরা যাব। ঘড়িতে বাজে 11:10, আমাদের ট্রেন ছাড়বে। এই ট্রেনটা করে আমরা যাব, আর 11:30টায় ছাড়বে ট্রেন। এখন বাজে ঘড়িতে 11:10, এখনও 20 মিনিট হাতে সময় আছে। আমরা সিট পেয়ে গেছি 11, 12, 14, দুটো আপার বাথ আর একটা লোয়ার বাথ। বন্ধুরা, আমাদের রাতের ডিনার একসাথে, বন্ধুরা রাতে সবাই মিলে খেতে বসছি। এই যে দারুণ বাড়ির তৈরি রান্না, একেবারে কড়াইশুটির আলুর দম আর রুটি খেয়ে আমরা আজকে বেরিয়ে যাবো। কেমন অসাধারণ হয়েছে, দারুণ কাশ্মীরি আলুর দম কড়াইশুটি দিয়ে আর নরম রুটি, অপূর্ব রাতের ডিনার। খেয়ে দিয়ে আমরা মুকুটমণিপুরের দিকে রওনা হবো। রাত্রে 11:30টার ট্রেন। বন্ধুরা, তোমরা যারা মুকুটমণিপুর যাবে, এই ট্রেনটা একদম আদর্শ টাইম। রাত্রিবেলা ট্রেনে ওঠো, একদম এক ঘুম দিয়ে সকালবেলা পৌঁছে যাও। হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার প্রচুর ট্রেন আছে। হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব 230 কিলোমিটার, সাঁতরাগাছি থেকে 223 কিলোমিটার, শালিমার থেকে 12885। আরণ্যক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 7:45 এবং বাঁকুড়ায় পৌঁছায় সকাল 11:36। সানডে বাদে এই ট্রেনটা প্রতিদিনই চলে। জেনারেল কোচের ভাড়া 105 টাকা, 2AC সিটিংয়ের ভাড়া 120 টাকা, আর সিসি চেয়ারের ভাড়া 420 টাকা। এই ট্রেনটা সাঁতরাগাছি, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, চক্রধরপুর, তারপর গড়বেতা, বিষ্ণুপুর, তারপর বাঁকুড়ায় পৌঁছায়। 12883 হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস, এটা প্রতিদিনই চলে সকাল 6:28 এবং বাঁকুড়া পৌঁছায় সকাল 9:56। এই ট্রেনের জেনারেলের ভাড়া 100 টাকা, 2
সেকেন্ড সিটিংয়ের ভাড়া 120 টাকা, চেয়ার কাটের ভাড়া 430 টাকা। 12827 হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, এটা হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:50 এবং পুরুলিয়ায় পৌঁছায় রাত 10টা 10:30 নাগাদ। এই ট্রেনের জেনারেল ভাড়া 105 টাকা, 2S সিটিংয়ের ভাড়া 120 টাকা, চেয়ার কাটের ভাড়া 430 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 555 টাকা। 18627 হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ে দুপুর 12টা 50 মিনিটে এবং বাঁকুড়া পৌঁছায় বিকেল 4:38 মিনিটে। এই ট্রেনের জেনারেলের ভাড়া 90 টাকা, 2Sের ভাড়া 105 টাকা, সিসি চেয়ার কাটের ভাড়া 380 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 505 টাকা। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস প্লাস বোকারো স্টিল সিটি, এই দুটো ট্রেনের বগি একসাথে আছে। একটার হচ্ছে নাম্বার 18011 আর একটার হচ্ছে 18013। এই ট্রেনটা রাত 12টা 5 ছাড়ে এবং বাঁকুড়ায় পৌঁছায় সকাল 4:16 মিনিটে। এই ট্রেনটা পুরুলিয়ার আগের থেকেই দুটো বগি দুই জায়গায় যাবে, একটা হচ্ছে বোকারো স্টিল সিটিতে যাবে আর একটা হচ্ছে পুরুলিয়া বরাভূম এইসব জায়গায় যাচ্ছে এই ট্রেনটা। এই ট্রেনটার জেনারেলের ভাড়া 90 টাকা, স্লিপারে 175 টাকা, 3AC ভাড়া 505 টাকা, 2AC ভাড়া 710 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া 1175 টাকা। বন্ধুরা শেষমেশে 4:10 আমাদের গাড়ি থামলো বাঁকুড়ায়। এই যে আমাদের গাড়ি এখনও দাঁড়িয়ে আছে, 1 মিনিট পরে যাবে। এই চলে এলাম বাঁকুড়া স্টেশনে। স্টেশনটা দেখো আর কি সুন্দর এলাম, দেখো আঁকা দেয়ালে। চলে এলাম বাঁকুড়া, এই যে বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে ট্রেন বেরিয়ে গেল। বন্ধুরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওইখান দিয়েই নাকি 5টা 5 বাস যায় মুকুটমণিপুর ডাইরেক্ট। এই যে ফুটব্রিজ দেখো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে গরম গরম চা দেখো ধোয়া উঠছে। বাঁকুড়া স্টেশনের বাইরেই আমরা চা খাচ্ছি, এই মাসির দোকানে 3টে প্ল্যাটফর্ম, এই গরম গরম চা। বন্ধুরা এই বাসটা করে আমরা যাব মুকুটমণিপুর। কোথায় কোথায় যাচ্ছে দেখো, কাতরা, মুকুটমণিপুর, রানীর বাঁধ, বন্দেয়ান মেল, মানবাজার মেল, এই কটা জায়গায় যাচ্ছে এই বাসটা করে। বাস ভাড়া নিল আমাদের 60 টাকা করে আর 1.5 ঘন্টা সময় লাগবে। মানে বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা তোমরা যদি একদম কম খরচে মুকুটমণিপুর ঘুরতে চাও একদিনের জন্য, তারা ট্রেনে 90 টাকা জেনারেল আর বাস হচ্ছে 60 টাকা, 150 টাকায় মুকুটমণিপুর পৌঁছে যেতে পারো। আর যারা একটু রিল্যাক্সে আসতে চাও তারা স্লিপার ক্লাসে টিকিট কাটবে 175 টাকা আর বাস ভাড়া নেবে 60 টাকা, 235 টাকায় মুকুটমণিপুর ঘুরে আসতে পারো। আর সানরাইজ উঠছে, কি অপূর্ব লাগছে, ওয়েদারটা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। শীত পুরো একদম শেষ, তাও আমরা শেষের মুহূর্তে একবার শীতটাকে উপভোগ করার জন্য চলে এসেছি এই বাঁকুড়ার রানী মুকুটমণিপুর দেখতে। কি খতরনাক রাস্তা দেখো, তোমরা যারা এই জায়গাটা দিয়ে নামবে একদম এবড়ো খেবড়ো পাহাড়ের ঢালে নিচে নামতে লাগবে। আর যারা বয়স্ক তাদের না নামানোই উচিত। এখানে দেখো কতটা একটু ডেঞ্জারের জায়গা এই জায়গাটা। কোথা দিয়ে এসছো? হ্যাঁ হাকিমপুর। আজকে ঘুরতে এসছো? আচ্ছা কয়জন এসছো তোমরা?
40 জন বাসে এসছো? দেখো কত দূর দিয়ে এসছে বোনেরা, স্কুল থেকে এসছে। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো, আর এই যে লক গেট, 12টা লক গেট পরপর আছে। এখান দিয়ে কিন্তু বর্ষাকালে জল ছাড়া হয়, তখন এই কংসাবতী নদী পুরো জলে ভরে যায়। দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। ওয়েলকাম টু বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। বন্ধুরা, বাঁকুড়া জেলায় খাতড়ার কাছে প্রায় 55 কিলোমিটার দূরে এই মুকুটমণিপুর অবস্থিত। এখানে আসার বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। এই মনোরম পরিবেশ তোমরা দেখতে পারবে, আর ঠান্ডা পরিবেশ দেখতে পারবে। এই চারিদিকে ঘন জঙ্গল আর এই মনোরম পরিবেশ জন্য এই মুকুটমণিপুর বিখ্যাত। দেখো, তুমি দেখো জায়গা দেখো, এখানকার ভিউ দেখো। আর এইখানে পরপর 12টি লক গেট আছে। এই 12টি লক গেটে তোমাদের বর্ষাকালে এমনি যখন জল বেশি ভরে যায় তখন এই লক গেট দিয়ে জল ছাড়া হয়। তখন এইখানে কিন্তু এরকম পাথর দেখা যায় না, তখন চারিদিকে নদী, কংসাবতী নদী দেখা যায়। কংসাবতী এবং কুমারী নদী মিলনস্থলই হচ্ছে এই মুকুটমণিপুরের সংযোগস্থল। তাই তোমরা একদিন ছুটি কাটাতে আসো, অপূর্ব লাগবে এই মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর সবথেকে আরও একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে মুকুটমণিপুরে নৌকোবিহার ড্যামের নীল বিস্তৃত জলাশয়ের মধ্যে নৌকোবিহার তোমাদের দারুণ লাগবে, সেটাও আমরা করব, সব কিছু দেখাবো। চিলড্রেন পার্ক, নিচে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট লাগবে। এই যে পার্কে দেখো কি আছে, এরকম দেখতে পারবে। বাচ্চারা স্লিপিং খাওয়ার জন্য এরকম জিরাফ আছে। দেখো, নতুনত্ব একটা ফুলের গার্ডেন আছে। কি সুন্দর, দেখো কি সুন্দর কালারফুল, দেখো ফুলটা। এই যে পিটোনিয়া। বন্ধুরা, মুকুটমণিপুরে থাকার জন্য এরকম গেস্ট হাউস পেয়ে যাবে 1200 এবং 1400 টাকা মতন নেবে। এই একটা লজ আছে, মোবাইল নাম্বারটা দুটোই আছে, দেখে নাও তোমরা। এটাও 1200-1400 টাকার মধ্যে পেয়ে যাবে। একটা আছে পাহাড় তরণী রেস্ট হাউস বা রেস্টুরেন্ট মুকুটমণিপুরে। এই একটা আছে পশ্চিমবঙ্গ সরকারি মুকুটমণিপুর যুব আবাসন। এখানে তোমরা আগের দিয়ে বুকিং করে আসতে পারো। সরকারি এইটা আবাসন। এখানে অনেকটাই কম নেয় থাকা খাওয়া। আর পরিবেশটা দেখো, এখান দিয়ে মুকুটমণিপুরে পুরো ভিউটা দেখা যায়, দারুণ লাগে একটা। বন্ধুরা দেখো, রাস্তাটা কি সুন্দর এঁকেছে, খুব সুন্দর লাগছে। আলপনা দিয়ে এঁকেছে, মাছ, গাছ, হরিণ সব। আর এই রাস্তাটা এত সুন্দর পরিষ্কার রাস্তা, দারুণ লাগছে এই রাস্তা একদম। আর এই রাস্তায় মনে হচ্ছে টোটো ঢোকা বারণ। দেখতে পাচ্ছি পরপর খাওয়ারে হোটেল। এখানে তোমরা সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, রাত্রিবেলা ডিনার করতে পারো। দেখো কত দোকান পরপর লাইন দিয়ে আছে। আমরা এখন ব্রেকফাস্ট করব এই হোটেল দিয়ে ব্রেকফাস্ট করবো, আর দুপুরবেলা লাঞ্চও করবো এই হোটেল দিয়ে। বন্ধুরা, তোমরা যদি টোটো করে যেতে চাও সাইট সিন ঘুরতে, এই যে এখানে পরপর লাইন দিয়ে টোটো আছে, এই টোটো করে তোমরা সাইট সিন ঘুরতে পারো। এই যে আসছে ঘুরে। বন্ধুরা, এই হচ্ছে নৌকো বিহারের টিকিট কাউন্টার। 4-5টা জায়গা ঘোরাবে। যদি সবার সঙ্গে যাও তাহলে 200 টাকা করে পড়বে, আর 14 জন 15 জন যাবে। আর যদি নিজেরা যাও 3 জন 5 জন তাহলে ওই
300 টাকা মতন কি 200 টাকার মতন দাম পড়বে। প্রত্যেকটা বোটে আলাদা আলাদা নাম আছে, যে সোনাতরী, কংসাবতী, সিরকেট, ওং নম শিবায়, সবুজ সাথী, প্রভুজি, ফুলবীর, অমর সঙ্গী, পলাশ ফুল, সব এরম প্রত্যেকটা বোটে আলাদা আলাদা নাম আছে। এই যে এই বোটিং করে আমরা যাব। আর আর আমাদের টিকিট নিল, আমরা একটা বোট রিজার্ভ করে নিয়েছি, টিকিট নিল 1000 টাকা। কারণ সবার সঙ্গে গেলে ওদের টাইম মতন চলতে লাগবে, সে আর ভাড়া পড়বে তখন 200 টাকা করে। আমরা একটু বেশি সময় নিয়ে থাকবো আর নিজেদের পার্সোনাল বোটিং ইচ্ছা মতন বিভিন্ন জায়গায় 4-5টা জায়গা ঘুরবো সময় নিয়ে, অসুবিধা হবে না। কিন্তু যদি সবার সঙ্গে 15-16 জন টিমের সঙ্গে যদি যাওয়া হয় তাহলে একটু ভাড়াটা কিন্তু কম পড়ে, 200 টাকা পড়ে পার হেড, কিন্তু তাদের টাইম মতন যেতে লাগবে, দরকার নেই। আমরা আমাদের টাইম মতন যাব। আমাদের ভাড়া পড়লো 3 জন আমরা যাচ্ছি 1000 টাকা। ওয়েলকাম টু মুকুটমণিপুর। এই রূপসী বাংলা বোটে করেই আমরা আজকে ঘুরবো। বন্ধুরা, এরম এনজয় যদি তোমরা অন্য লোকদের সঙ্গে আসতে চাও তাহলে পাবে না। বন্ধুরা মিলে আত্মীয় স্বজনকে নিয়ে আসো, বুকিং করে ঘোরো আর এই বিস্তৃত জলরাশি উপভোগ করো। নীল জল চারিদিকে, আর চারিদিকে কিছু কিছু জায়গায় পরিযায়ী পাখিরাদের দেখা যাচ্ছে। আর কি সুন্দর লাগছে, 3 ঘন্টা যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না এই জলের মধ্যে। আমাদের বোট কিছুটা এগাতেই এই বিস্তৃত নীল জলরাশির মধ্যে এক ঝাঁক পরিযায়ী পাখি দেখতে পেয়েছি, অসাধারণ লাগছে। আর শীতকালে আসলে এরম পরিযায়ী পাখি প্রচুর দেখতে পারবে। বন্ধুরা, এই নৌকোটায় আসলাম, এই যে রূপসী বাংলা, এই নৌকোটা করে আমরা আসলাম ডিয়ার পার্কে। এই দেখো, এই জঙ্গলের দিয়ে আমাদের ডিয়ার পার্ক যেতে হবে। দেখো কি, দেখো পরিবেশটা দেখো, দারুণ দারুণ। বন্ধুরা, এই ডিয়ার পার্ক সোনার বাংলা যেতে হলে তোমাদের এই ইঞ্জিন ভ্যান করে যেতে লাগবে, যেটা 1 থেকে 7 জন হলে 320 টাকা নেবে, এবং 8 জনের পর থেকে হলে 40 টাকা মাথা পিছু করে নেবে। আমরা তো 3 জন এসেছি, সেই জন্য কখন আসবে লোক তার ভরসায় থাকলাম না। 320 টাকা করে আমরা টিকিট কাটলাম 3 জনের। তাহলে এই ইঞ্জিন ভ্যানে চলো যাওয়া যাক। বন্ধুরা, এখানকার লোকেদের মুখে শোনা গেছে এখানে নাকি 100টার মতন হরিণ আছে। সারাদিন এরা বনে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু খাওয়ার সময় এদের ঘন্টা বাজিয়ে সকাল এবং বিকালবেলা খেতে দেওয়া হয়। এই যে সামনে দেখছি এই 3টে হরিণ, আরও ওই দিকটা সবাই খেতে দিচ্ছে হরিণ। এই যে হরিণ আছে দেখো,
এই যে খেতে দিচ্ছে, তোমরা ইচ্ছে মতন খেতে দিতে পারো। বন্ধুরা দেখো কত হরিণ, আমাদের ভাগ্য ভালো হরিণ দেখতে পেয়েছি। অনেকে এসে তো ঘুরে যায়, হরিণ দেখতে পায় না। সামনেই ছিল পরপর তিন চারটে ছিল। ডিয়ার পার্কের পাশেই কিন্তু বন্ধুরা সোনার বাংলা পার্ক, এটাও দেখতে ভুলো না, অসাধারণ ভিতরটা, পরিবেশটা। এই সোনার বাংলা পার্কে ঢুকতে তোমাদের কাছে কিন্তু 10 টাকা করে লাগবে মাথা পিছু। সামনেই গেটেই 10 টাকা করে নেবে। দেখো সোনার বাংলা পার্কে এই ঘোড়া, সাদা ঘোড়া, কি সুন্দর। এই পার্কটা না আসলে একদম মিস করবে, এত চারিদিকে সবুজ আর সবুজ। এই যে দেখো চারিদিকে ডালিয়া ফুলগুলো কি সুন্দর কালারফুল ডালিয়া, আর চারিদিকে বাগান, ফুলের বাগান প্রচুর। এই পার্কে তোমরা আধা ঘন্টা কাটিয়ে যাও, তোমাদের মন শান্তি হয়ে যাবে। বাচ্চারা আসলে এই দোলনায় চড়তে পারো। পার্কটা দেখো চারিদিকে সবুজ আর সুন্দর গাছপালা, ফুলের গাছপালা দিয়ে চারিদিকে সাজানো। তোমরা আসলে ভিডিও টিডিও করার জন্য একদম বেশ আদর্শ জায়গা। এই যে কত সুন্দর দেখো, গেটটা করেছে বগনভেলিয়া পুরো ফুল দিয়ে, চারিদিকে কি সুন্দর কালার লাগছে দুধ দিয়ে, পুরো চারিদিকে গেটটা পুরো ওই বগনভেলিয়া ফুলের বাগান। পার্কে আসলে এই সোনার বাংলা পার্কেও এসো, প্রচুর ফুলের গার্ডেন, ডালিয়া, গোলাপ, গাঁদা, কত ফুল। দেখো ডালিয়া বেশি দেখতে পাচ্ছি। এইটা বন্ধুরা কি পাখি বোঝা যাচ্ছে না, অনেকটা মুরগির মতন, আর এরম গলায় ঝুলছে, সাদা কালো আছে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখো এটা কি পাখি। এই কাকার এইখানে ঝালমুড়ির দোকান, আর এই যে পেয়ারা মাখা, জল সব পাওয়া যাচ্ছে। কাকা ওপারে দেখছো যে ওই দ্বীপটা, ওইটা কি, ওখানে কি আছে? শিব মন্দির আছে, কালী মন্দির আছে। আচ্ছা, এখন যাব পরশনাথ শিব মন্দির। এই যে সিঁড়ি, পরশনাথ অনেকে উঠেছে। এখন আমরা যাচ্ছি বন্ধুরা পরশনাথ শিব মন্দির দর্শন করতে। শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, প্রচুর। মকর সংক্রান্তিতে প্রচুর ভিড় হয়। সবাই যাদের মানত থাকে এখানে দণ্ডি কাটিয়ে গাছের গোড়ায় আটকেছে। এই হচ্ছে পরশনাথ শিব মন্দির, খুব জাগ্রত। কত বছরের গো এটা? প্রায় 500 বছরের পুরনো এই শিব মন্দির। কখন কখন ভিড় হয় বেশি? ডিসেম্বর জানুয়ারি মাসে ভিড় হয়, আর শিবরাত্রির আর মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি আর শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে, মকর সংক্রান্তি, শিবরাত্রি, ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয়। খুব জাগ্রত শিব এখানে, 500 বছরের পুরনো। আর পাশেই হনুমানজি এটা জৈন মন্দির। আর এইটা জৈন মূর্তি আছে। আর শিব বলে, এটা হচ্ছে লোহা পাহাড়, লোহার মতন জায়গায় জায়গায় দেখো জং পড়া। আর এই যে সবাই উঠে পাহাড়ের উপর উঠে ভিডিও করছে। এই যে লোহা পাহাড়টা দেখো কালার। আর এখান দিয়ে মুকুটমণিপুরের দারুণ একটা ভিউ দেখতে পারবে। চারিদিকে পুরো ড্যামটা এত সুন্দর লাগছে, সবুজ চারিদিকে আর নীল জল। আর এই হচ্ছে লোহা পাহাড়, হচ্ছে পরশনাথ শিব মন্দির। এই হচ্ছে বন্ধুরা পরশনাথ কালী বাড়ি। পরশনাথ শিব মন্দির থেকে একদম 2 মিনিটে হাঁটার পথেই পরশনাথ কালী বাড়ি।
প্রায় 5-7 বছরের পুরনো এই মন্দির। প্রতি অমাবস্যা এবং কালী পুজোর সময় ভালো ভিড় হয় এই পরশনাথ মন্দিরে। সবাই মা কালী দর্শন করে, উপোস করে মাকে পুজো দেয়। এই হচ্ছে মা কালী, লাল শাল পরিয়েছে মাকে। দেখো ভিউটা দেখো, এই ড্যামের ভিউটা দেখো বন্ধুরা, ড্যামের ভিউটা দেখো অপূর্ব। মুকুটমণিপুরের এইটাই একদম নৌকো বিহার আর হচ্ছে এই ড্যাম মূল আকর্ষণ। বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে গেছে ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপি তরকারি, আলু চিপস। এই হচ্ছে আমাদের কাতলা মাছ দিয়েছে একটা। এখন খেয়ে দিয়ে আমরা একটু পরে বেরিয়ে পড়ব। বন্ধুরা আমার এই মুকুটমণিপুরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কোন স্পটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তী ভিডিওতে তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তাহলে রাখছি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।